জীবনে কিছু খান আর না খান, এই ডিম সিঙ্গারাটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা এতটা বেশি মজার যে আপনি একবার খাওয়া শুরু করলে আর থামতেই পারবেন না। আর এটা বানানো যায় খুব সহজে, একদম অল্প কিছু উপকরণে হাতের কাছে থাকা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। এটা বানানোর জন্য 1.5 কাপ ময়দার মধ্যে সামান্য একটু লবণ এবং তেল দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা একটু শক্ত করে বানাবো, এতে করে সিঙ্গারাটা অনেক বেশি মুচমুচে এবং খাস্তা হবে। তো আমাদের ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এর মধ্যে আমরা বাকি কাজগুলো করব। তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। এখানে 1 টেবিল চামচের মতো রয়েছে সয়াবিন তেলটা। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ঝালটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, সাথে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়াও অ্যাড করেছি এবং হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতো ভেজে নিলাম। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। তারপর এটা একটু নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে একটা টমেটোকে কুচি করে তারপরে ব্যবহার করেছি। তো টমেটোটা যখন গলে যাবে তখন কিন্তু এটা একদম রেডি, চুলা থেকে আমি নামিয়ে ফেলবো। এই নাস্তাটা অনেক বেশি ইউনিক, একবার যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো তারপরে আমি আবার একটা বোলের মধ্যে হাফ কাপ পরিমাণে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে সাদা তিল, এখানে ভেজে নেওয়া তিলও ব্যবহার করতে পারবেন। এখন এতে স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া সাথে পানি দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এটার মধ্যে কোটিং করে আমরা সিঙ্গারাটাকে ভেজে ফেলবো। তো এখন আমি নিয়ে নিচ্ছি 3টা সিদ্ধ করে নেওয়া ডিম। ডিমটাকে এখন আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। এর মধ্যে আমাদের ডোটাও কিন্তু একটু সফট হয়ে গিয়েছে। তো এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণে ডো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি, একটু বড় সাইজেরই নিব। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে একটা রুটি বানিয়ে নিতে হবে। রুটিটা একটু বড় সাইজেরই বানাবো। এখানে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে ফেলছি। তো এখন এই রুটিটাকে 6টা ভাগে ভাগ করে নিয়েছি। তারপর প্রত্যেকটা ভাগের মধ্যে আমরা যে পেঁয়াজের মিশ্রণটা বানিয়েছিলাম বা পেঁয়াজের পুরটা বানিয়েছিলাম সেই পুরটা অল্প অল্প করে দিয়ে দিব। সবগুলোর মধ্যে পুর দেওয়া হয়ে গেলে এরপর সিদ্ধ করে রাখা ডিমটাও দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন ডিমটা দিয়ে দেওয়ার পর এটা লুকটা কি সুন্দর ইয়াম্মি লাগছে। তো এখন আমি সিঙ্গারার ভাঁজটা করে দেখাবো। চারো সাইড থেকে একটু পানি লাগিয়ে নিয়েছি। এরপর নিচের দুটো পার্টকে একসাথে জোড়া লাগিয়ে উপরের পার্টটা দিয়ে ঢেকে দিতে হবে। যে অংশগুলো খালি রয়েছে এগুলোকে একটু চেপে বন্ধ করে দিতে হবে, তাহলেই কিন্তু সিঙ্গারাটা একদম তৈরি হয়ে যাবে। একদম সহজ একটা ভাঁজ শেয়ার করেছি, তবে অনেকভাবেই কিন্তু সিঙ্গারার ভাঁজটা দেওয়া যায়। তো এখন আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে এটাকে ভালো মতো কোটিং করে তেলের মধ্যে ছেড়ে দিব। তেলটা ভালো মতো গরম করে এরপরে কিন্তু এগুলোকে ছাড়তে হবে। তো এখন চুলাটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো আঁচে থাকলে এগুলো মুচমুচে আর খাস্তা হবে, তবে চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, তবে ভিতর থেকে কিন্তু এগুলো ক্রিস্পি হবে না, যেটা খেতে কিন্তু ভালো লাগবে না, একটু নোনতা টাইপের হবে। তো পছন্দ অনুযায়ী বাদামি কালার চলে আসলে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো তাহলে কিন্তু আমাদের মজাদার এই ডিম সিঙ্গারাটা একদম তৈরি হয়ে যাবে। এটা আসলেই খেতে অনেক বেশি ভালো হয়ে থাকে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি ইউনিক আর অনেক বেশি মজার। তো আমার আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।